ইউটিউব থেকে আমার জন্য নাকি 2-3 লাখ ডলার পাঠায়, তাই সেই টাকা তোলার জন্য চলে আসলাম ব্যাংকের এটিএম। কিন্তু এটিএমে টাকা তুলতে গিয়ে যে আমার সঙ্গে এমন ঝামেলা হবে তাকে কখনো বুঝতে পারি। তো গাইস দুপুর খাবার খেয়ে পাঞ্জে টাঞ্জে পরে রেডি হয়ে গেলাম। এখন আমাকে ব্যাংকে যেতে হবে, কারণ গাইস ইউটিউব নাকি আমাকে ডলার পাঠাইছে, তাই সেই ডলার তোলার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তোমরা অনেকে বলো আমি নাকি ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। বাংলাদেশের আরো যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার ব্যাপারে যদি তোমরা চিন্তা করো যে তারা টাকা ইনকাম করে তাহলে তো ঠিক আছে, কিন্তু আমার ব্যাপারে যাদের ধারণা যে আমি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করি তাহলে আমি বলবো ভাই তোমার ফিনি করছে তুমি আগে যা লেবু। যাই হোক গাইস এসব কথা এখন আমরা বাদ। কি বলবো ভাই, এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক, আর আমার পাওয়ার ব্যাংকের 12টা বাজানোর জন্য আমার বাই থাকতে আর বাইরে মানুষের দরকার হয়। নীরবকে বললাম পাওয়ার ব্যাংকটা সাজিয়ে দিতে, তারপর আমি আমার R15টা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। তো ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম যে ইউটিউব থেকে আমার জন্য ডলার আছে, ভাই আসলে আমার ইউটিউব চ্যানেলের যে অবস্থা সেখান থেকে ডলার তো দূর এক আনাও আসবে। যাই হোক গাইস তারপর R15 দিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম এটিএম। মূলত কিছু না আগে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি, তারপর শখের ঠেলা ওই অ্যাকাউন্টে আমি 500 টাকা জমা রাখি। তো এখন একটা কারণে ওই 500 টাকা দরকার, তাই এটিএম আসলাম সে টাকা তুল। কিন্তু কি বলবো, যতবারই এটিএম কার্ড দিই ততবারই কোনো না কোনো কারণে এটিএম থেকে কার্ডটা বেরিয়ে আসে। আর ফাইনালি অনেক বেজাল টেজাল ফেরি অবশেষে আমার কাঙ্ক্ষিত 500 টাকা এটিএম থেকে বেরিয়ে আসে। সত্যি বলতে টাকাটা হাতে নেওয়ার পর যে কি পরিমাণ ভালো লাগতেছিল যা বলার বাইরে।